ডিএসএলআর ক্যামেরা অনেক শখের একটা জিনিস। তো এই শখ পূরণ করার জন্য আমরা কিন্তু লাখ লাখ টাকা খরচ করি, অনেক দাম দিয়ে ক্যামেরা কিনি। আবার রয়েছে অনেকেই যে ক্যামেরার বডির থেকে অনেক টাকা দিয়ে লেন্সও কিনি। সো এতগুলো টাকা আমরা ইনভেস্ট করতেছি আমার শখ পূরণ করার উদ্দেশ্যে। অনেক সময় আমরা ডিএসএলআর ক্যামেরা ব্যবহার করতে গিয়ে ছোটো ছোটো কিছু মিস্টেক করি। এই ভুলগুলো করার কারণে আমাদের ডিএসএলআর ক্যামেরাতে বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন হতে হয়। তো আলটিমেটলি কী হয়, আমাদের যে এতগুলো টাকা ইনভেস্ট করলাম সব টাকা কিন্তু পানিতে চলে গেল। সো মেইন কথা হচ্ছে যে ডিএসএলআর ক্যামেরা খুব সুন্দরভাবে, যেহেতু শৌখিন জিনিস, তাই কেয়ারফুলি ব্যবহার করতে হবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো এমন কোন 5টা মিস্টেক রয়েছে যেগুলো আমরা হরহামেশাই প্রতিদিন করতেছি। আমি শিওর যারা নতুন ক্যামেরা কিনেছেন তারা এই 5টা মিস্টেক অবশ্যই করেন। সুতরাং আজকের ভিডিওতে ডিএসএলআর ক্যামেরার লেন্স এবং বডি ব্যবহারের ক্ষেত্রে 5টা মিস্টেক্সের কথা বলবো। এই ভুলগুলো আপনারা কখনোই করবেন না, করলে কিন্তু আপনার ডিএসএলআর ক্যামেরার লেন্স এবং বডি দুইটাই মারাত্মক রকমের ক্ষতি হতে পারে। সো যারা ডিএসএলআর ক্যামেরা ব্যবহার করেন তারা সম্পূর্ণ আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা অনেক বেশি উপকৃত হবেন। সো ওয়েলকাম ব্যাক গাইস, ফ্যান্টাস্টিক টেক অ্যান্ড ফটোগ্রাফি চ্যানেলের নতুন একটি ফ্যান্টাস্টিক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। যারা এখনো পর্যন্ত আমাদের এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা নিচ থেকে মিষ্টি করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের এই ফ্যান্টাস্টিক ফ্যামিলির সদস্য হয়ে যান। কারণ আমরা রেগুলারলি ডিএসএলআর ক্যামেরা সংক্রান্ত খুব সুন্দর সুন্দর ভিডিও কিন্তু শুধুমাত্র আপনাদের জন্য তৈরি করি। সেগুলো একটু তাহলে সাবস্ক্রাইব তো করতেই হবে, 3 সেকেন্ড টাইম। সাবস্ক্রাইব করা শেষ, চলুন ভিডিও শুরু করা যাক। নাম্বার 5 নম্বরে যে মিস্টেক্সটার কথা বলবো, এটা আমরা মোটামুটি সবাই করে থাকি, সেটা হচ্ছে মেমোরি কার্ড। একটা জিনিস চিন্তা করে দেখেন, আমরা যখন ভিডিও শ্যুট করি বা ফটোশ্যুট করার পরে কিন্তু এই ডাটাটা ট্রান্সফার করার জন্য আমাদের ল্যাপটপ অথবা পিসিতে সরাসরি আমরা মেমোরি কার্ডটা ক্যামেরা থেকে খুলেই ওইখানে প্লাগ ইন করে দিয়ে আমরা হচ্ছে ডাটা ট্রান্সফার করে থাকি। বাট এই পদ্ধতিটা যদি আপনি বেশিবার করেন তাহলে কিন্তু আপনার মেমোরি কার্ডে প্রবলেম হতে পারে। কারণ কি, যখন আপনার মেমোরি কার্ডের যে সার্কিট রয়েছে ক্যামেরার ভিতরে, তখন বারবার আপনি ক্যামেরা থেকে মেমোরিটা খুলবেন এবং ঢুকাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার যে মেমোরি সার্কিটের সাথে যে আপনার যে মেমোরি কার্ডের যে একটা গোল্ডেন পাত থাকে, এগুলো কিন্তু আস্তে আস্তে ক্ষয় হতে থাকবে। এতে করে কি হবে, আপনার ক্যামেরার যে সার্কিট, মেমোরির যে সার্কিট, সেটা তো নষ্ট হবেই, পাশাপাশি আপনার ক্যামেরার যে মেমোরি সেটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এটা সলিউশন কি? সলিউশনটা হচ্ছে আপনারা চেষ্টা করবেন সবসময় ডাটা কেবল দিয়ে ফাইলগুলো ট্রান্সফার করা। তাহলে আমার কাছে মনে হয় যে মেমোরি কার্ডের যে সমস্যা সেটা তো হবেই না, পাশাপাশি আপনার ডিএসএলআর ক্যামেরার সার্কিটেরও কোনো প্রবলেম হবে না। তাই এই পদ্ধতিটা আপনারা একটু অ্যাপ্লাই করবেন। সবসময় ডাটা কেবল দিয়েই আপনারা হচ্ছে যে ছবি বা ভিডিও সেগুলো আপনাদের পিসিতে অথবা ল্যাপটপে ট্রান্সফার করবেন। কখনোই চেষ্টা করবেন না যে মেমোরি কার্ড খুলে আবার হচ্ছে ডাটা ট্রান্সফার করে আবার লাগিয়ে দেওয়ার জন্য। সবসময় চেষ্টা করবেন কেবল দিয়ে ট্রান্সফার করার জন্য। তাহলে আমার কাছে মনে হয় ক্যামেরাটা বেশি দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। 4 নাম্বার যে ভুলটার কথা বলতেছি, এটাও আমরা কমন একটা মিস্টেক আমরা সবাই করি। সেটা হচ্ছে যে আমি কয়েকটা ভিডিওতে এই সম্পর্কে বলেছিও আগে, আমরা যখন শ্যুট শেষ করি, ফটোশ্যুট বা ভিডিও শ্যুট শেষ করি, তখন দেখা যায় যে ব্যাটারিটা ক্যামেরার ভিতরে ওইভাবে রেখে দিই। তো এরপরে দেখা যায় যে অনেক দিন একটা বিরতি দিয়ে আমরা শ্যুট করি, 7 দিন বা 1 মাস, অনেকেই আছে তো মোটামুটি 5-6 মাস এরকম রেখে যায়। মাঝখানে একজন ভাই আমাকে কমেন্ট করে জানাচ্ছিল যে ভাই আমি এরকম শ্যুট করেছি, শ্যুট করার পরে ক্যামেরাটা দেশে রেখে এসেছি, সে প্রবাসে থাকে, তো ক্যামেরার ভিতরে ব্যাটারিটা রেখে এসেছি, এরকমভাবে 1 বছর আছে, তো ক্যামেরার কোনো সমস্যা হবে কিনা? ডেফিনেটলি আমার ক্যামেরার সমস্যা হবে। কারণ কি, যখন আপনি অনেক দিন পর্যন্ত ব্যাটারিটা ক্যামেরার সাথে লাগিয়ে রাখবেন, তখন কিন্তু ব্যাটারির যে ভিতরে যে লিকুইড জাতীয় যে পদার্থগুলো আছে, এগুলো কিন্তু আস্তে 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 আপনার ক্যামেরার ভিতরে চলে যেতে পারে। এখন একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনার ক্যামেরার বডির ভিতরে যদি এই যে লিকুইডগুলো চলে যায়, সেক্ষেত্রে আপনার ক্যামেরা তো মেজর একটা ড্যামেজের সম্মুখীন হবে, তাই না? তো আপনারা কি করবেন, যদি রেগুলারলি শ্যুট করেন সেক্ষেত্রে আপনি ব্যাটারি লাগাই রাখতে পারেন ক্যামেরার ভিতরে, নো প্রবলেম। বাট যদি অনেক লং টাইম একটা গ্যাপের পরে আপনি শ্যুট করবেন, সেক্ষেত্রে অবশ্যই ব্যাটারিটা ক্যামেরার বডির থেকে খুলে রাখবেন। তাহলে আমার কাছে মনে হয় যে ক্যামেরার কোনো ধরনের সমস্যা হবে না। এটা কিন্তু খুবই বড় ধরনের একটা ভুল, আপনি এই ভুলটা কখনোই করবেন না। দেখা যাচ্ছে আপনি একদিন শ্যুট করলেন, শ্যুট করার পরে পরশু দিন আবার শ্যুট করবেন, মাঝখানে একদিনের গ্যাপ, সেক্ষেত্রে আপনি ব্যাটারি না খুলতেই পারেন, সমস্যা নেই। বাট আপনি যদি 1 সপ্তাহ পরে শ্যুট করেন, সেক্ষেত্রে অবশ্যই ব্যাটারিটা খুলে রাখবেন। তাহলে দেখবেন আপনার ক্যামেরার যে হেলথটা সেটা অনেক ভালো থাকবে। নাম্বার 3, অনেক গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। তো এই পয়েন্টটা বলার আগে গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদেরকে মনে করে দিতে চাই, সেটা হচ্ছে ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগছে, আমরা অনেক রিসার্চ করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি, তাই অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। কারণ আপনাদের লাইক দেখলে আমরা ভিডিও তৈরি করার উৎসাহটা অনেকটা বেড়ে যায়, তাই অবশ্যই একটা লাইক দিবেন। 2 সেকেন্ড টাইম, লাইক দেওয়া শেষ। তো 3 নম্বর পয়েন্টটা সম্পর্কে বলা যাক, সেটা হচ্ছে যে লেন্স চেঞ্জিং পজিশন। আমরা যখন ডিএসএলআর ক্যামেরার বডির থেকে লেন্সটা অ্যাটাচ করি বা খুলি, তখন কোন পজিশনে খুলি এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সাধারণত আমরা কি করি, যখন বেশিরভাগ যারা নতুন ক্যামেরা ব্যবহার করেন তারা এই মিস্টেকটা করে থাকে, সেটা হচ্ছে যে আমরা যখন লেন্স চেঞ্জ করি তখন ক্যামেরার বডি এবং লেন্স দুইটার মাথা উপরের দিকে দিয়ে লেন্স চেঞ্জ করি। এটা আপনারা কখনোই করবেন না, অথবা একেবারে নিচের দিকে দিয়েও করবেন না। কারণ কি, অনেক সময় আমাদের রুমের ভিতরে ছোট ছোট ধূলিকণা থাকে, বা উপরে যখন আপনি আউটডোরে শ্যুট করবেন তখন অনেক সময় উপরের থেকে বিভিন্ন ধরনের ছোট ছোট জিনিস পড়তে পারে আপনার সেন্সরের উপরে অথবা লেন্সের ভিতরে। তো এক্ষেত্রে কিন্তু আপনার লেন্স এবং সেন্সর, ক্যামেরার সেন্সর, সেটা দুটোই নষ্ট হয়ে যেতে পারে আস্তে আস্তে। তো আপনারা এটা করবেন না, করবেন কি সবসময় সমান্তরালে রাখবেন ক্যামেরা এবং লেন্সের বডি, রাখার পরে আপনারা লেন্সটা অ্যাটাচ করবেন। তাহলে আমার কাছে মনে হয় যে আপনার লেন্স এবং ক্যামেরায় কোনো ধরনের প্রবলেম হবে না।
যারা নতুন ফটোগ্রাফার রয়েছেন বা ডিএসএলআর ক্যামেরা কিনেছেন তারা অবশ্যই এই গুরুত্বপূর্ণ পয়েন্টটি মাথায় রাখবেন। তাহলে আমার কাছে মনে হয় এই ভুলটা যদি আপনারা না করেন সেক্ষেত্রে আপনাদের ক্যামেরাটা অনেকদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। পয়েন্ট নাম্বার 2, 2 নম্বরের পয়েন্টটা লেন্স রিলেটেড। সেটা হচ্ছে যে আমরা অনেক সময় লেন্সের সামনে কিন্তু এই যে ফিল্টার লাগাই, ইউভি ফিল্টার, এটা খারাপ না, প্রোটেকশনের জন্য লাগানোই যায়। এই যে এখন ভিডিওটা শুট করতেছি আমরা, এখান থেকে মাত্র 5-6 মিনিট আগে আমাদের ক্যামেরাটা পড়ে গিয়েছিল। কীভাবে শুনবেন? একটা মজার স্টোরি বলি। আমাদের হচ্ছে ক্যামেরার বডিতে আপনার মাইক্রোফোনের প্লাগ লাগানো আছে, পাশাপাশি এই যে আমার মাইক্রোফোনটা এখানে আছে, মাঝখানে কিন্তু ক্যামেল আছে। তো আমরা যেহেতু আউটডোরে শুট করতেছি, পাশে অনেক ছাগল টাগল আছে। তো একটা ছাগল হঠাৎ করে কি জানি কি কারণে হঠাৎ করে দৌড়াতে যায়, এই তার সহ নিয়ে গেছে, একেবারে ক্যামেরাও পড়ে গেছে আমাদের এখানে। তো মেইন কথা হচ্ছে এরকম সিচুয়েশন কিন্তু আসতেই পারে। অনেক সময় হয় যে দেখা যাচ্ছে আমরা এমন একটা জায়গায় শুট করতে গিয়েছি, সেখানে ভিড় অনেক, তো এই ক্যামেরার লেন্সের সাথে অনেক সময় কোনো একটা মানুষের ধাক্কা লাগতে পারে, যে কোনো জিনিসের সাথে কিন্তু আপনার লেন্সে ধাক্কা লাগতে পারে। তো এই ক্ষেত্রে প্রোটেকশন লাগানোটা নো প্রবলেম। আর আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে লেন্সের হুড। এই দুইটা জিনিস আপনারা লাগাবেন অবশ্যই লেন্সের হুড এবং লেন্সের যে উপরে সামনে ইউভি ফিল্টার থাকে, এই দুইটা জিনিস লাগাবেন। তাহলে হবে কি, এই যে অনাকাঙ্ক্ষিত স্ক্র্যাচ থেকে আপনার যে লেন্সটা অনেক বেশি সুরক্ষিত থাকবে। পয়েন্ট নাম্বার 1, সেটা হচ্ছে যে বৃষ্টির সময় আমরা কিন্তু লেন্সের এবং ডিএসএলআর ক্যামেরার বডিতে অনেক ধরনের ফাঙ্গাস দেখতে পাই। এটা খুবই কমন একটা বিষয়। যেসব ক্যামেরা এবং লেন্সে ওয়েদার শিল্ড দেওয়া রয়েছে, তাতেও কিন্তু আমাদের এই উপমহাদেশের যে কন্ডিশন, তাতে করে ফাঙ্গাস অ্যাটাক করে। সেক্ষেত্রে একেবারে কি বলবো, যে অনুপযোগী হয়ে পড়ে আমাদের লেন্স এবং ক্যামেরা ব্যবহার করা। তো বৃষ্টির সময় কীভাবে লেন্স এবং বডির সুরক্ষা নিতে হয় সেটা কিন্তু আমাদের চ্যানেলে এই সম্পর্কে একটা ভিডিও রয়েছে ইন ডিটেলসে। আমি আই কার্ডে দিয়ে রাখলাম, পাশাপাশি ডিসক্রিপশনে সেই ভিডিওটার লিঙ্ক দিয়ে রাখলাম। একটু কষ্ট করে এই ভিডিওটা দেখার পরে সেই ভিডিওটা দেখবেন, যে আসলেই এই বৃষ্টির সময় কীভাবে আমাদের ডিএসএলআর ক্যামেরা এবং লেন্স আমরা সেভ রাখতে পারি। সো আজকে এই ভিডিওতে যে 5টা মিস্টেক্সের কথা বললাম, আশা করি এই মিস্টেক্সগুলো আপনারা কখনোই করবেন না। যদি করেন তাহলে অবশ্যই আপনার ক্যামেরাটা বেশি দিন পর্যন্ত সার্ভিস পাবেন না, ভালো ছবি পাবেন না। কিন্তু যদি আপনার এই ভুলগুলো একদমই না করেন, সেক্ষেত্রে আপনার ক্যামেরাটা থেকে অনেক ভালো সার্ভিস পাবেন এবং টেকসই হবে আপনার ক্যামেরাটা, অনেকদিন পর্যন্ত ছবি তুলতে পারবেন, যে পারপাসে ক্যামেরাটা কিনেছেন সঠিকভাবে ব্যবহার করতে পারবেন। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে এখন একটা লাইক দিয়ে দিন, কমেন্ট করে জানান কী ধরনের ভিডিও তৈরি করে আমি আপনাদেরকে হেল্প করতে পারি। পাশাপাশি আরও একটা ছোটো ইনফরমেশন দিতে চাই, যারা নতুন ইউটিউবার রয়েছেন, আমরা কিন্তু নতুন চ্যানেল খুলেছি একটা ফ্যান্টাস্টিক টিউবার নামে। তো এই চ্যানেলে আমরা ইউটিউবের টিপস, লেটেস্ট আপডেট সব ভিডিও তৈরি করি, তাই অবশ্যই চ্যানেল থেকে একবার ঘুরে আসবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।